আলহামদুলিল্লাহ। অনেকেই অনেক কথা হয়তো বলতে বলে, কারণ কারো মুখ ধরে রাখা যায় না। তবে একটা কথা না বললে নয়, সেটা হলো এই: কবিরা যখন কোনো কিছু নিয়ে ভাবে, তখন আল্লাহ নিজেই তাদের সাহায্য করে। অতএব কবিরা যাহা বলে ঠিকই বলে যায়। যেমন কাজী নজরুল ইসলাম দাড়ি রাখেনি, চুল রাখছে। তিনি কবি, তিনি প্রিয় কবি, তিনি বিদ্রোহী কবি। আসলে তিনি কি ভুল করেছেন? ভুল করেন নাই। অর্থাৎ তিনি যতটুকু পেয়েছেন অতটুকুই দিয়ে গেছেন। অথচ আমরা অনেকেই বলে থাকি কাজী নজরুল ইসলাম দাড়ি না রেখে ভুল করেছে। এ কথাটা মোটেই বলা উচিত নয়। কারণ তিনি যতটুকু পেয়েছেন অতটুকুই দিয়েছেন। দাড়ি রাখলে হয়তো তার পয়েন্টটা বেড়ে যাইতো। ওই পয়েন্টের উপযুক্ত তিনি নয়। তেমনি জ্ঞানীরা কখনো ভুল করে না। ভুল যদি করে তাহলে কেমন করে জ্ঞানী হওয়া যাবে হবে? তাই নিজেকে চিনতে হয়, আমি কোন ক্লাসে আছি। তবেই তো সে দিনে দিনে বড় হয়। যাজ্ঞা, কথা বাড়াবো না, সামনের দিকে এগিয়ে যাই। 7 বছর বয়স থেকে ক্লাস হয় শুরু। অর্থাৎ ভালো মন্দ 7 বছর বয়স হলেই ভালো মন্দ বোঝার শক্তি আসে। অর্থাৎ ভালো মন্দ বোঝা যায়, কোনটা ভালো কোনটা মন্দ, এটা কিছুটা হলেও বোঝা যায়, বোধ শক্তি আসে। অর্থাৎ ক্লাস শুরু হয়, মানে ক্লাস শুরু হয়, মাস্টার এসে পড়া দেয়। গুলেমালে যাক কতদিন, আর এক মাস্টার বা আর এক পণ্ডিত এসে ছাত্রদের পড়াশুনে তাদেরকে উল্টা পড়া দেয় যে এইভাবে ঠকায়ে খাবি কতদিন। অর্থাৎ সে শিয়াল পণ্ডিত ছিল, পূর্বের মাস্টার। আর শিয়াল পণ্ডিত টের পেয়ে পাইল, পেয়ে তখন গর্তের ভিতর লুকায়। এখন শিয়াল যদি গর্তের ভিতর পলায়, তাহলে কুকুরের সংখ্যা বাইরে যায়। বর্তমানে কুকুরের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। দেখেন, দিনের বেলায় কুকুরের বাচ্চারা ছাগল কামড়াইতেছে। এটা বাস্তব ঘটনা। কুকুরের সংখ্যা যখন কমে যাবে, ছাগল কামড়ানোর সংখ্যা কমে যাবে, তখন সারা বিশ্বে শান্তি আসবে, কোরআনের আইন চালু হবে।
এটাই আমি বোঝাতে চেষ্টা করছি। আর কি আছে বোঝানোর, আর কি আছে বলার? এটা ফকিরের ফকির মোহাম্মদ নাসিরুদ্দিন ফকিরে কর গুণে জানে বা বলে। অর্থাৎ ফকিরে ফকির মোহাম্মদ নাসিরুদ্দিন ফকিরে ভবিষ্যতের বাণী যায় দিয়ে সকলের মঙ্গল কামনা করি। সকলের সুস্থ থাকেন, আমার জন্যেও দোয়া করবেন। আমি যেন যেভাবে আপনাদের ভালোবাসা দিয়ে আসছি, সামনের দিনগুলিতেও ওইভাবে ভালোবাসা দিতে পারি।